আপনারা দেখছেন jtv24bd.com। আপনি আসামি এবং আপনার দুলাভাই উনি বর্তমানে কারাগারে আছে। এই মামলাটা কি নিয়ে? আপনারা কেন এটা মিথ্যা দাবি করতেছেন? এটা একটু বলেন। 5ই আগস্টের আগে সরকার পতনের আগে ডাঙ্গা এক ব্যবসায়িক আছে, ওনার সাথে পূর্বশত্রুতার জের ধরে হারিজুল নামক এক ছেলের ঝগড়া হয়। উনি যখন নাকি 300 ফিট থেকে আসতেছে, আসার পথে ডাঙ্গা ডাবলিবি বাটার সামনে পরে পথযুদ্ধ করে। পথযুদ্ধ করলে কিছু ওর সামনে যে হারিজুল নামক যে সন্ত্রাস বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী ওদের অটো আটকাইছে। আটকানোর পরে সবাই একদম ধরছে। ধরার পরে যে ককটেল, তারপর হচ্ছে গিয়া এই আরো অনেক লাঠি সোডা অস্ত্র শস্ত্র নিয়ে তাদের পথযুদ্ধ করে অনেক কিছুই করছে। করার পরে অনেক মারামারি হয়েছে। এই বিষয় নিয়ে আমরা অনেক নিউজ করছি, থানাতে মামলার জন্য করছি। দেখা গেছে ওই বিষয়টা নিয়ে কেন্দ্র করে মিথ্যা মামলায় আমাদেরকে ধরাইছে। তখন আহত হয়েছিল কে? মূলত আহত হয়েছিল যে সাত্তার ভাইয়ের এক মামা, ডাঙ্গার ব্যবসায়িক। উনি হচ্ছে সমিলের মালিক। মামলা নেয়নি, তাই তো? না, ওই মামলাটা নেয়নি। ওটা আমাদের যে বর্তমানে চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, ওনাকে মামলাতে জড়ানোর কারণে আমাদের আগে বর্তমানে যে ওসি ছিল রূপগঞ্জের দীপক শাহ, উনি মামলাটা নেয় নাই। ওনার কাছে আপনারা যাওয়ার পরে উনি কি বলছিল আপনাদেরকে? মামলা কেন উনি বলতেছে যে আসলে এই মামলা এখন নেওয়া যাবে না, দেখতেছি বলতেছি জাহাঙ্গীর মাস্টারের বাদ দিয়ে নিয়ে আসার জন্য, তারপর উনি মামলা নেবে। কিন্তু ওই জাহাঙ্গীর মাস্টারের তখন ক্ষমতাসীন দলের মধ্যে একজন ছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সে সেক্রেটারি হিসেবে ছিল, প্লাস রানিং চেয়ারম্যান। সেই সুবাদে ক্ষমতার জোরে আর ওই মামলাটা না হয়। ক্ষমতাসীন হলে সে অপরাধ করে পার পেয়ে যাবে, এখানে পুলিশ মামলা নিবে না, এটা কি? এখন এটা 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 আমাদের চোখে তো আসলে এটা খুব বড় ধরনের অপরাধ, যে আইন সবার জন্য সমান। ওই আইন যদি আমরা সাধারণ জনগণ না পাই তাহলে তো সেটা হয় না। ক্ষমতা যার যত বেশি ক্ষমতা সে রাজত্ব করতেছে, সেই সুবাদে আর কি আমরা আসলে এই বিচার পাইনি। বিচার পান না। অত্যাচার করে, যারা জুলুম করে, ওরা তৃপ্তি এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমার স্বামী নির্দোষ, নানা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ওনার নামে মামলা দিচ্ছে, যে আমরা জানি। অথচ প্রশাসনে কি পারতো না একটু যাচাই করতো? আসলে দীপু আপু, কি মনে করেন এই ষড়যন্ত্রের পিছনে কারা? এই মামলার পিছনে ঘটনা কি? অন্তরালের ঘটনাটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আসলে যে পরিস্থিতিটা গেছে, ওই পরিস্থিতির মধ্যে অনেক সত্য ছাপা পড়ে গেছে, অনেক মিথ্যা প্রকাশ হয়েছে। এর মধ্যে আমরা পড়ে গেছি। আমরা যতটুকু জানলাম, আপনাদের এই মামলার যে বাদী আরিজুল, সে আগে থেকেই আপনাদের চাঁদা আপনাদের কিন্তু নিত এবং চাঁদার জন্য আপনাদেরকে অতিষ্ঠ করতো আপনাদের এই ব্যবসায়। আসলে এই ঘটনাটা একটু আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আপনি বলুন, আরিজুলের পরিচয় কি ও কি করতো, আপনাদের কিভাবে বিরক্ত করতো? আমার স্বামী প্রথমে এলাকার মধ্যে প্রথমে ইটভাটা দিচ্ছে। ইটভাটা দেওয়ার আমি আগে হারিজুলকে চিনতাম না। আমার স্বামী ইটভাটা দেওয়ার বছরখানেক পর থেকে ওরে আমি চিনি। ও প্রায় টাকা দাবি করতো। এটা মানে ওই টাকা উনি দিতে না চাইলেও দিতে বাধ্য হইতো, দেওয়া লাগতো। এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করতো যে উনি দিতে বাধ্য হইতো, দিত। তো এক সময় দিতে 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 এমন একটা মানে অনেক দিন যাবৎ, আজ থেকে আমার সময় প্রায় 16-17 বছর ধরে খোলা ইটভাটার মালিক, 2টা ইটভাটা। তো ওই জায়গায় আপনার দিয়ে এখন ওর চাওয়া এত মাত্রাতিরিক্ত যে উনি একটু প্রতিবাদ করছে যে না, এইভাবে আর দেওয়া যায় না। এজন্য ওনারে হুমকি দিচ্ছে যে ওনাকে মামলা দিবে। কিন্তু ও যে সত্যি মামলা দিবে, আইন প্রশাসন না জানি না বুঝা না বিচার কইরা যে মামলা নিবে, এটা আসলে আমরা জানতাম না। এখানে আমাদের আপনার যে স্বামী সাত্তার সাহেবকে কবে এবং কারা এসে কি প্রক্রিয়ায় গ্রেফতার করছে? আসলে উনি দীপ্তি ওনার খোলার মধ্যে কাজকর্ম চালায় দিতেছে, চালায় যাচ্ছে, খোলা চালু করছে, এখন খোলার সিজন। উনি ওনার কর্মস্থলে ওনার শ্রমিক নিয়ে কথাবার্তা বলতেছে কিভাবে খোলার কাজটা শুরু করবে। ঠিক ওই মুহূর্তে উনি খোলার মধ্যে ছিল, লোকজনের সাথে বসা ছিল, ওই সময় ধরে নিয়ে গেছে। বলছিল ওরা
এখানে কি র্যাব না, তারা কি সিভিলে আসছিল না পোশাকে আসছিল? আসলে সিভিলে আসছিল। সিভিলে আসছিল। হ্যাঁ, পরে উনি ভাবছিল ওরা ইটের ব্যাপারী। ব্যাপারই আছে, ইট হ্যাঁ, কিনতে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা মনে পরে করে উনি জানতে বইসা পারছেন কি রইছে। এটা কি থানা পুলিশ ধরছে না র্যাব না ডিবি, কারা ধরছিল আসলে এটাকে? র‍্যাবে ধরছে। তারা র্যাব এসে হ্যাঁ। তাকে ধরছিল। আচ্ছা আচ্ছা। পরে আমরা জানতে পারি যে ওরা র‍্যাব ছিল। আপনারা এই বিষয়টি নিয়ে কি র্যাবের দৃষ্টি আকর্ষণ করছিলেন? র্যাবের আপনাদের এখানে যে ক্যাম্প আছে ওখানে আসলে র‍্যাবের যে স্যার, তারিকুল স্যার উনি বলছে যে আমরা ওনার নামে মামলা হইছে, কিছু পত্রিকা কাটিং পাইছি এর জন্য ধরে নিয়ে আসছি। আমি বলছিলাম যে আচ্ছা ওনারে কেন ধরে নিতে আসছেন, উনি কি দোষ করছে? পরে ওরা আমার একটা মামলার কাগজ দেখাইছে আর কিছু পত্রিকা কাটিং দেখাই দিছে। তো পত্রিকা কাটিং গুলো আমরা দেখছিলাম আগে, আচ্ছা কিন্তু মামলাটা আমরা জানতাম না। জানতেন না। তো আচ্ছা, আচ্ছা। মিথ্যা পত্রিকা কাটিং যে করতেছে এটা আসলে আমরা তত কিছু মনে করি নাই। এখন এই দুইটা দিয়েই ওনারা ধরে নিয়ে গেছে। এখন আমরা দেখলাম যে মামলায় অভিযোগ করা হয়েছে যে আপনার স্বামী সহ আরো যারা আসামি তারা একজনকে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা করছে এবং একজনের বাড়িতে হামলা করছে। আসলে এই ঘটনাটা কি? আপনাদের কাছে কি মনে হয় এটা? আপনারা কেন সাজানো বলে দাবি করছেন এটাকে? সাজানো বলে দাবি করতেছি কারণ ঘটনা করার আগে ওনার হুমকি দিছিল, বড় অঙ্কের টাকা চাইছিল, উনি বলছিল দিবে না, প্রতিবাদ করছিল। কে ওই চাইছিল এই টাকাটা? হারিজুলে আচ্ছা আচ্ছা। হারিজুলে ওর সাথে আরো অনেক লোক ছিল, প্রায় 15-20 জন, এর চেয়ে বেশি। দুই ওরা একজনের নাম কি জানেন আর ওর বাহিনীতে হ্যাঁ, কে কে আছে ওই বাহিনীতে? হারিজুল, তৌহিদ, মুতালিব, তারপর মুশারফ, আচ্ছা আচ্ছা। আরো মানে আমি এত নাম জানি না, পরে শুনছি যে ওরা আসছে। ওরা আসছিল। আচ্ছা। ওরা কারণ কি আমি তো আর দাবি যাই করছিল না। তখন? ওরা আমার স্বামীর মুখে শুনছি যে এরা অতিরিক্ত আর মানে যেইভাবে টাকা নিতে চাইতেছে, চাঁদা চাইতেছে, এটা আর দেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ব্যবসা মূলত করতে গেলে চাঁদা এভাবে না চাঁদা দিয়েও দেওয়ার কারণে এই দ্বন্দ্বের সৃষ্টি। এখন ওই এবং মিথ্যা পরবর্তীতে মামলা সময়ে জড়ায়। হামলার না করতে পেরে মামলা করবে এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ব্যাপার। ও আসলে ও বইলা গেছিল যে যেহেতু চাঁদা দিতেছে না আপনার নামে মামলা হইব। তো আমরা ভাবছি যে আমরা কোনো অন্যায় না করলে আমরা কি মামলা দিব, হ্যাঁ, হ্যাঁ, এরকম তাই তো ভাবে হয়, আমরা তাই তো। নিশ্চিতে বাড়িতে বসে রয়েছি। আচ্ছা, আচ্ছা। কিন্তু পরে দেখা গেল যে ওরা মামলা দিচ্ছে। এখন আপনারা প্রশাসনের কাছে এবং বিচারকের কাছে আর কি আপনারা হারিজুলের কি রকম শাস্তি দাবি করেন? আপনারা কি কি অপরাধে হারিজুলকে শাস্তির মুখে আসলে আনতে এইভাবে পারে বলে মনে করেন? নিরপরাধ মানুষকে এইভাবে অপরাধী করে ফেলতে পারাটা, এটা কত বড় শাস্তির লোক হতে পারে, এটা আমার থেকে অন্যরা ভালো বিবেচনা করার মতো। ওরা যেরকম শাস্তি মনে করে ওর হওয়া প্রাপ্য এইটাই চাই। বুঝছি। এবং আপনার স্বামী, আপনার ছোট ভাই এরা দেখলাম যে এই ষড়যন্ত্রমূলক মামলার আসামি। তো এই ক্ষেত্রে আপনারা আর কি প্রশাসনের কাছে কি দৃষ্টি আকর্ষণ করবেন? আপনারা মামলা করতে হবে। থেকে আসামি আসলে মুখের কথায় তো কিছু হয় না, সত্যি প্রমাণটা ওরা যাচাই করুক যে আসলে কি হয়েছে। সত্যি যাচাই করলে আমরা এমনিতেই যে অপরাধ করি নাই, আমাদের যে কোনো দোষ নাই, এটা ওরাই বুঝতে পারবে। তার মানে আপনারা এটা একটা সুষ্ঠু তদন্ত চাচ্ছেন, তাই সুষ্ঠু তো এই তদন্ত মামলাটা প্রশাসনের কাছে? আচ্ছা। আর হারিজুল আপনার আমরা যতটুকু জানলাম যে এলাকায় সে আরো চাঁদাবাজি সহ আরো বিভিন্ন অপরাধের সাথে আগে পরে জড়িত ছিল। যেহেতু এখন যৌথ বাহিনী মাঠে সক্রিয়, যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ